আর যারা বুঝতে পেরেছেন আমি কি রান্না করতে চলেছি, সেটা হচ্ছে শুটকি মাছ। আর এটা হচ্ছে আমুদি মাছের শুটকি, আর ওইদিকে ছিল লটিয়া মাছের শুটকি। যারা শুটকি মাছ ভালোবাসেন তাদের জন্যেই শুধু এই রান্নাটা। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে এক এক করে সব রকম সবজিগুলো দিয়ে দেবো। যেই যেই সবজিগুলো সময় লাগে ভাজা হতে সেইগুলো আমি আগে দেবো, আর যেই যেই সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় সেইগুলো আমি পরে দেবো। এই সবজিগুলো একদমই আপনার পছন্দ মতন সবজি দিতে পারেন। বিশেষ করে শীতকালে যেই সব সবজিগুলো সবে ওঠে বা শীতকালীন সবজিগুলো দিলে বেশি খেতে ভালো লাগে। এই দিকে সবজিগুলো সব ভাজা হয়ে এসেছে, আর আমি মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে বালি না থাকে। আর তার আগে লটিয়া মাছগুলো এরকম টুকরো করে কেটে নেব যাতে সেদ্ধ করতে সুবিধা হয়। আর এই যে আমুদি মাছগুলোকেও ভালো করে ধোবো যাতে বালি একদম না থাকে। তারপরে আমি গরম জলে ভাপিয়ে নেবো, মানে যাতে একটু নরম হয়ে যায়। আর সবার লাস্টে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। আবার যে কটা সবজি বাকি ছিল সেইগুলো এইদিকে দিচ্ছি। ততক্ষণ সবজিগুলো সব ভাজা হয়ে যাক। তারপর ওইদিকে আমি মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে আরেকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে বাড়তি যে বালিগুলো ছিল যাতে ভালো করে ধুয়ে যায়। এবারে কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে ওই ভেজে রাখা যে সবজিটা আছে সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এই দিকে আমি আরেকটা ওভেনে বেগুন পুড়িয়ে নিচ্ছি। বেগুন পোড়ানো হয়ে গেলে আমি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে আদা রসুন বাটা দেবো আগে। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে তারপর যা যা উপকরণগুলো আছে সেইগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। অনেকে বলতেই পারেন যে তেলের মধ্যে আগে পেঁয়াজ না দিয়ে কেন রসুন আদা বাটাটা দিলেন। আমি দেওয়ার কারণটা হচ্ছে এটাতে না যে রসুনের একটা আলাদা গন্ধ আছে, সেটা ওই কাঁচা কাঁচা গন্ধ এখনকার অনেক রসুনে ছাড়ে, তাতে তেলের মধ্যে যদি আপনি দেন সেই গন্ধটা ছাড়ে না। এই দিকে এবারে পেঁয়াজ আদা রসুন সব মশলা কষানো হয়ে গেছে। আবার আমি সবজির মধ্যে দিয়ে আর হাতে বানানো একটা ভাজা মশলা আমি সেটা দিয়ে দিয়েছি। মশলাটার আমি নামও দিয়েছি, সেগুলো আপনি দেখে নেবেন কি কি মশলা দিয়েছি। তারপর চিনি দিয়ে নুনটা বুঝে দেওয়ার পর আমার শুটকি মাছের চচ্চড়ি একদম রেডি। যারা যারা পছন্দ করেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।